আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি নমুনা প্রশ্নের সঙ্গে উত্তরটিও করে দিয়েছি, যাতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শুধু প্রশ্নটুকু লিখে দিবেন, যাতে ওরা প্রশ্নের পরীক্ষা দেয় এবং তারপরে উত্তর আপনারা মিলিয়ে দেখতে পারেন যে ওরা সঠিক উত্তর দিয়েছে কিনা এবং ওরা কত নম্বর পাচ্ছে, ওরা কোথায় দুর্বল আছে সেটা আপনারা ধরতে পারবেন। তো এক দাগে আসবে হচ্ছে যে কোনো কবিতার 4 লাইন লিখতে হবে। প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্য থেকেই পরীক্ষায় আসবে। তো প্রথম প্রান্তিক মূল্যায়নে সিলেবাসের মধ্যে দুইটা কবিতা আছে, আতা গাছে তোতা পাখি অথবা ইতল বিতল কবিতার 4 লাইন লিখুন। তো এই প্রশ্নের উত্তরে যে কোনো একটি কবিতা বাচ্চারা লিখবে, যেটি ভালো পারবে বা যেটি লিখলে ওদের বানান ভুল হবে না সেটি যেন ওরা লিখে। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে দুইটা কবিতাই সুন্দর করে লিখতে এবং পড়তে শিখাবেন। 2 দাগে আসবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো যে কোনো 5টি। এখানে 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টি বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। আমি 7টি করে দিয়েছি। তো বাচ্চারা পরীক্ষা দেওয়ার পরে এগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে ঠিক হয়েছে কিনা। যেমন ক দিয়ে বর্ণ তৈরি কি হবে? ক তে কলা, রস্বইতে ইট, গতে গয়না, অতে অশোক, দীর্ঘতে উর্মি, এতে একতারা, উতে ফুলকপি। 3 দাগে আসবে বাক্য তৈরি করো যে কোনো 5টি, এর জন্য 10 নম্বর। এখানেও 7টি শব্দ দেয়া থাকবে, সেগুলো থেকে যে 5টি ওরা ভালো পারবে, তো যেগুলো লিখলে ওদের বানান ভুল যাবে না, যেগুলো দিয়ে বাক্য তৈরি ওদের জন্য সুবিধা মনে হবে সেগুলো লিখবে ওরা। এখানে আমি 7টিরই উত্তর করে দিয়েছি। 3 নং প্রশ্নের উত্তর, ঘড়ি। ঘড়ি দিয়ে কি বাক্য হতে পারে? ঘড়ি টিকটিক করে চলে। উট দিয়ে বাক্য হতে পারে উট চলেছে দলে দলে। ফুল দিয়ে বাক্য, অশোক একটি ফুলের নাম অথবা জবা একটি ফুলের নাম। আম, আম একটি ফলের নাম, বা আম খেতে আমার খুব ভালো লাগে, বা আম আমার প্রিয় ফল। যেটা সুবিধা হয় লিখতে তোমাদের সেটাই লিখবে। তারপরে রাখাল, রাখাল বাঁশি বাজাতো বা রাখাল গরু চড়ায়। রস্যউতে উট, উট দিয়ে বাক্য তৈরি কি হতে পারে? উট একটি পশুর নাম। ঋতু দিয়ে আমি বাক্য তৈরি করেছি বাংলাদেশে 6টি ঋতু। এই হচ্ছে 3 দাগে প্রশ্নের উত্তর। এখানে 7টি থাকবে, যে কোনো 5টির উত্তর বাচ্চারা লিখবে। 4 দাগে আসবে অ থেকে ও পর্যন্ত লিখো, এর জন্য 10 নম্বর। তাহলে 4 নং প্রশ্নের উত্তর লিখে ওরা অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও এগুলো লিখবে। 5 দাগে কার চিহ্ন লিখো, এটার জন্য 10 নম্বর। এখানে ওরা এভাবে সরেয়া লিখে, আকার, রস্বই লিখে, রস্মিকার, দীর্ঘই লিখে, দীর্ঘিকার, এভাবে সুন্দর করে কার চিহ্নগুলো লিখবে। 6 দাগে আসবে ফাঁকা ঘরে শব্দ বসাই, এর জন্য 10 নম্বর। এখানে আছে আতা গাছে ড্যাশ পাখি, পাশে দুইটা অপশন দেওয়া আছে ময়না এবং তোতা। তো কি হবে? আতা গাছে তোতা পাখি। দেখো আমি উত্তর লিখে দিয়েছি, আতা গাছে তোতা পাখি। তো বাচ্চারা যখন প্রশ্ন পরীক্ষা নেবেন তখন এই উত্তরগুলো ওদের করে দিবেন না, প্রশ্নটা শুধু লিখে দিয়ে ওদেরকে পরীক্ষা নেবেন। ডালিম গাছে দুইটা অপশন আছে, বউ এবং মৌ। কি হবে? মৌ। হ্যাঁ। এত ড্যাশ তবু কথা, এখানে কি হবে? ডাকি। কও না কেন, মানে কও না ড্যাশ বউ, যেন এবং কেনর মধ্যে কি হবে? কেন বউ। এখানে আমি সুন্দর করে উত্তরগুলো করে দিয়েছি, যাতে আপনারা পরবর্তীতে ওদের উত্তর মিলিয়ে দেখতে পারেন। 7 দাগে আসবে প্রশ্নের উত্তর দাও, এর জন্য 20 নম্বর। এখানে 5টি প্রশ্ন থাকবে। আমি কি কি প্রশ্ন দিয়েছি দেখেন। সকালে উঠে আমরা কি কি করি? খ, গাছের তলায় কিসের ছাতা? গ, ডালিম গাছে কি? ঘ, রাখাল মাঠে কি চড়াতো? ও, আমরা কখন ঘুমাতে চাই?
পাঁচটা প্রশ্নেরই আমি উত্তর এখানে করে দিয়েছি। কর উত্তর। সকালে উঠে আমরা কি কি করি? এর উত্তরে আমরা লিখতে পারি সকালে উঠে আমরা দাঁত মাজি, হাত মুখ ধুই। খর উত্তর হবে গাছের তলায় ব্যাঙের ছাতা। গর উত্তর ডালিম গাছে কি? উত্তর হবে ডালিম গাছে মৌ। ঘ হচ্ছে রাখাল মাঠে কি চড়াতো? উত্তরে আমরা লিখব রাখাল মাঠে গরু চড়াতো। ওতে আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। ৮ দাগে আসবে আমাদের পরিচয় সম্পর্কে ৩টি বাক্য লিখো। নিজের পরিচয় সম্পর্কে ৩টি বাক্য লিখতে হবে, এর জন্য ১০ নম্বর। এবার ৮ নং প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি আমার পরিচয়। যেমন আমার নাম রাইসা, আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার বয়স ৬ বছর। এখানে তোমরা যার যার নিজের নাম, নিজের শ্রেণী, নিজের বয়স ব্যবহার করতে পারো। অথবা আমার নাম রাইসার জায়গায় শুধু তোমরা তোমাদের আমার নাম লিখে যার যার নিজের নাম লিখবে, আর বাদ বাকি আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার বয়স ৬ বছর, এটুকু এভাবেও রাখতে পারো। তাহলে এই হচ্ছে মোট ১০০ নম্বরের পরীক্ষা। এই নমুনা প্রশ্নের মতোই প্রশ্ন কাঠামো হবে। বাচ্চাদেরকে নমুনা প্রশ্নগুলো দিয়ে ওদের পরীক্ষা নেবেন, যাতে ওদের যে দুর্বলতা আছে বা কোথায় ওরা পারছে না সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো আপনারা সলভ করে দিতে পারেন। তো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কত নাম্বার পাচ্ছে পরীক্ষা দিয়ে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।